বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেটের বৈধতা নিয়ে এবং শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিটের ওপর আজ বৃহস্পতিবার এই আদেশ দেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিকে রিট খারিজের খবরে যমুনা ও হাইকোর্টের সামনে ইশরাকের সমর্থকদের মধ্যে বইছে আনন্দের বন্যা। এর আগে রিটের ওপর মঙ্গলবার 2 দফা শুনানি শেষে আদেশের জন্য বুধবার 12:30টার সময় নির্ধারণ করা হয়। বুধবার আদেশের আগে রিট খারিজের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার AM মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী কায়সার কামাল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন। পরে এর জবাব দেন রিটের পক্ষের আইনজীবী মোহাম্মদ হোসেন। দুই পক্ষের শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখেন আদালত। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএনসিসির মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দাবিতে রাজধানীর মৎস্য ভবন থেকে শিল্পকলা একাডেমি পর্যন্ত অবস্থান নেন ইশরাক হোসেনের কর্মীরা। নগর ভবনেও তালা দেন তারা। এ নিয়ে টানা 8 দিন ধরে আন্দোলন করছেন তারা। আন্দোলনের কারণে ডিএনসিসির সব সেবা কার্যক্রমও কার্যত বন্ধ হয়ে যায়। গুলিস্তানে গোলাপ সাহা মাজার থেকে বঙ্গবাজার মোড়ে শত শত ইশরাক সমর্থক অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন। এ সময় আশপাশে তীব্র যানজটও দেখা দেয়। রাজধানীর একাংশ কার্যত অচল হয়ে পড়ে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছর আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এর মধ্যে গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন ঢাকা প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। আদালত 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশের নির্দেশ দেন। এ রায় পাওয়ার পর 27 এপ্রিল গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। অন্যদিকে গ্যাজেট প্রকাশের দিন ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে দেওয়া রায় ও ডিক্রির বিরুদ্ধে আপিল করতে আইনি নোটিশ দেন রফিকুল ইসলাম ও মামুনুর রশিদ নামে 2 ব্যক্তি। নোটিশে গ্যাজেট প্রকাশ ও ইশরাককে শপথ নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। অবশেষে মেয়র হিসেবে শপথ পড়ানোর আদেশ দিয়েছেন আদালত। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।